নমস্কার বন্ধুরা, আমি রঞ্জিত। তোমাদের স্বাগত জিকে জেন 99 ইউটিউব চ্যানেলে। আজকের ক্লাসে আমরা ভারতের ও পশ্চিমবঙ্গের শিল্প সম্পর্কে প্রশ্ন রেখেছি, যে প্রশ্নগুলো আগামী পশ্চিমবঙ্গের যে কোনো সরকারি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো আজকের ক্লাসটি শুরু করি। আজকের প্রথম প্রশ্ন, ভারতের প্রথম আধুনিক শিল্প কোনটি? অপশান এ লৌহ ইস্পাত, অপশান বি সুতি বস্ত্র, অপশান সি পাট শিল্প, অপশান ডি চিনি শিল্প। তোমরা সঠিক উত্তরটা দেওয়ার চেষ্টা করো। সঠিক উত্তর হবে অপশান বি সুতি বস্ত্র। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। 1854 সালে বোম্বেতে প্রথম সুতিকল স্থাপিত হয়। তাহলে এখান থেকে এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, যে ভারতে প্রথম কোথায় এবং কবে সুতিকল স্থাপিত হয়। তখন তোমার অ্যান্সার হবে 1854 সালে বোম্বেতে প্রথম ভারতে সুতিকল স্থাপিত হয়। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিল্প কোনটি? অপশান এ চা শিল্প, অপশান বি পাট শিল্প, অপশান সি ইস্পাত শিল্প, অপশান ডি চিনি শিল্প। সঠিক উত্তর অপশান বি পাট শিল্প। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। হুগলি নদীর তীরে অধিকাংশ পাটকল অবস্থিত। পরবর্তী প্রশ্ন, দুর্গাপুর শিল্পাঞ্চল কোন জেলায় অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ। অপশান এ হাওড়া, অপশান বি বর্ধমান, অপশান সি বাঁকুড়া, অপশান ডি পুরুলিয়া। তোমরা সঠিক উত্তরটা দেওয়ার চেষ্টা করো। সঠিক উত্তর অপশান বি বর্ধমান। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। দুর্গাপুর পশ্চিমবঙ্গের অন্যতম বৃহৎ শিল্পাঞ্চল। পরবর্তী প্রশ্ন, ভারতের বৃহত্তম পাট উৎপাদক রাজ্য কোনটি? অপশান এ অসম, অপশান বি বিহার, অপশান সি পশ্চিমবঙ্গ, অপশান ডি ওড়িশা। সঠিক উত্তর অপশান সি পশ্চিমবঙ্গ। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। ভারতের মোট পাট উৎপাদনের প্রায় 70% পশ্চিমবঙ্গে উৎপাদিত হয় পাট। এখান থেকে প্রশ্ন হয় যে ভারতে মোট কত শতাংশ পাট পশ্চিমবঙ্গে উৎপাদিত হয়? অ্যান্সার হবে 70%। পরবর্তী প্রশ্ন, ভারতীয় লৌহ ও ইস্পাত শিল্পের জনক কে? অপশান এ জামশেদজি টাটা, অপশান বি বিড়লা, অপশান সি জগদীশচন্দ্র বসু, অপশান ডি রবীন্দ্রনাথ ঠাকুর। সঠিক উত্তর অপশান এ জামশেদজি টাটা। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। টাটা স্টিল ভারতের প্রথম বৃহৎ ইস্পাত কারখানা। পরবর্তী প্রশ্ন, হলদিয়া শিল্পাঞ্চল কোন নদীর তীরে অবস্থিত? অপশান এ দামোদর, অপশান বি হুগলি, অপশান সি গঙ্গা, অপশান ডি সুবর্ণরেখা। সঠিক উত্তর অপশান বি হুগলি নদীর তীরে। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। হলদিয়া একটি গুরুত্বপূর্ণ পেট্রোকেমিক্যাল কেন্দ্র। তাহলে হলদিয়া একটি কী কেন্দ্র? হলদিয়া হলো একটি পেট্রো রসায়ন বা পেট্রোকেমিক্যাল কেন্দ্র। পরবর্তী প্রশ্ন, ভারতের সবচেয়ে বড় চা উৎপাদক রাজ্য কোনটি? অপশান এ কেরালা, অপশান বি অসম, অপশান সি পশ্চিমবঙ্গ, অপশান ডি তামিলনাড়ু। এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি অসম। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। ভারতের প্রায় 50% চা অসমে উৎপন্ন হয়। পরবর্তী প্রশ্ন, দুর্গাপুর ইস্পাত কারখানা কোন পরিকল্পনায় স্থাপিত? অপশান এ প্রথম, অপশান বি দ্বিতীয়, অপশান সি তৃতীয়, অপশান ডি চতুর্থ। সঠিক উত্তর অপশান বি দ্বিতীয়। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনায় ভারী শিল্পের ওপর জোর দেওয়া হয়। যখন দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা হয় তখন শিল্পের ওপর বেশি জোর দেওয়া হয়েছিল। পরবর্তী প্রশ্ন, ভারতের বৃহত্তম কয়লা ক্ষেত্র কোনটি? অপশান এ ঝরিয়া, অপশান বি রানীগঞ্জ, অপশান সি বোকারো, অপশান ডি তালচের।
সঠিক উত্তর অপশন এ ঝাড়িয়া বা ঝরিয়া। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। ঝাড়িয়া ঝাড়খণ্ডে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের চা শিল্প প্রধানত কোন জেলায়? অপশন এ জলপাইগুড়ি, অপশন বি দার্জিলিং, অপশন সি কোচবিহার, অপশন ডি সবগুলি। সঠিক উত্তর অপশন ডি সবগুলি। আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে জলপাইগুড়ি, দার্জিলিং, কোচবিহার এই জেলাগুলি চা উৎপাদনের জন্য বিখ্যাত, বিশেষ করে দার্জিলিং। পরবর্তী প্রশ্ন, হাওড়া শিল্পাঞ্চল কোন শিল্পের জন্য বিখ্যাত? অপশন এ জাহাজ নির্মাণ, অপশন বি ইঞ্জিনিয়ারিং, অপশন সি কাগজ, অপশন ডি চিনি। সঠিক উত্তর অপশন বি ইঞ্জিনিয়ারিং শিল্পের জন্য। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যে হাওড়াকে ভারতের শেফিল্ড বলা হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে ভারতের শেফিল্ড কাকে বলা হয়? হাওড়াকে। পরবর্তী প্রশ্ন, ভারতের বৃহত্তম তেল শোধনাগার? অপশন এ হলদিয়া, অপশন বি জামনগর, অপশন সি কোচি, অপশন ডি মুম্বাই। সঠিক উত্তর অপশন বি জামনগর। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। রিলায়েন্স জামনগর রিফাইনারি বিশ্বের বৃহত্তম। জামনগর তেল শোধনাগার ভারতের গুজরাট রাজ্যে জামনগরে অবস্থিত। তাহলে তোমার এখান থেকে প্রশ্ন হয় যে জামনগর তৈল শোধনাগার কোথায় অবস্থিত? তখন তোমার অ্যান্সার হবে গুজরাট রাজ্যে। পরবর্তী প্রশ্ন, রানীগঞ্জ কয়লাক্ষেত্র কোন রাজ্যে অবস্থিত? অপশন এ বিহার, অপশন বি ঝাড়খণ্ড, অপশন সি পশ্চিমবঙ্গ, অপশন ডি উড়িষ্যা। আশা করি সকলেই পারবে এই প্রশ্নটা। সঠিক উত্তর অপশন সি পশ্চিমবঙ্গ। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। এটি ভারতের প্রাচীনতম কয়লাক্ষেত্র। পরবর্তী প্রশ্ন, ভারতের বৃহত্তম সিমেন্ট উৎপাদক রাজ্য কোনটি? অপশন এ ছত্তিশগড়, অপশন বি মধ্যপ্রদেশ, অপশন সি রাজস্থান, অপশন ডি অন্ধ্রপ্রদেশ। সঠিক উত্তর অপশন সি রাজস্থান। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। চুনাপাথরের প্রাচুর্য সিমেন্ট শিল্পে সহায়ক। পরবর্তী প্রশ্ন, দুর্গাপুর কোন নদী উপত্যকায় অবস্থিত? অপশন এ গঙ্গা, অপশন বি দামোদর, অপশন সি সুবর্ণরেখা, অপশন ডি ময়ূরাক্ষী। সঠিক উত্তর অপশন বি দামোদর। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। দামোদর উপত্যকা শিল্প বিকাশে গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম আইটি পার্ক কোন শহরে? অপশন এ মুম্বাই, অপশন বি বেঙ্গালুরু, অপশন সি হায়দ্রাবাদ, অপশন ডি চেন্নাই। সঠিক উত্তর অপশন বি বেঙ্গালুরু। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। বেঙ্গালুরু ভারতের সিলিকন ভ্যালি। তাহলে তোমার এখান থেকে প্রশ্ন হয় যে ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয়? তখন তোমার অ্যান্সার হবে বেঙ্গালুরুকে। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের তথ্য প্রযুক্তি হাব কোনটি? অপশন এ শিলিগুড়ি, অপশন বি কলকাতা সল্টলেক, অপশন সি দুর্গাপুর, অপশন ডি হাওড়া। সঠিক উত্তর অপশন বি কলকাতা সল্টলেক। পরবর্তী প্রশ্ন, ভারতে শিল্প বিপ্লব শুরু হয় কোন শিল্প দিয়ে? অপশন এ লৌহ, অপশন বি কাগজ, অপশন সি বস্ত্র, অপশন সি চিনি। সঠিক উত্তর অপশন সি বস্ত্র। পরবর্তী প্রশ্ন, ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র কোনটি? অপশন এ কোচি, অপশন বি বিশাখাপত্তনম, অপশন সি মুম্বাই, অপশন ডি কলকাতা। সঠিক উত্তর অপশন এ কোচি। পরবর্তী প্রশ্ন, দুর্গাপুর তাপবিদ্যুৎ কেন্দ্র কোন জ্বালানির ওপর নির্ভরশীল? অপশন এ জলবিদ্যুৎ, অপশন বি কয়লা, অপশন সি গ্যাস, অপশন ডি পারমাণবিক। সঠিক উত্তর অপশন বি কয়লা। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। দামোদর উপত্যকায় কয়লা ব্যবহৃত হয়।
পরবর্তী প্রশ্ন, ভারতের বৃহত্তম কাগজ উৎপাদক রাজ্য কোনটি? অপশন এ উড়িষ্যা, অপশন বি অন্ধ্রপ্রদেশ, অপশন সি মহারাষ্ট্র, অপশন ডি পশ্চিমবঙ্গ। সঠিক উত্তর অপশন বি অন্ধ্রপ্রদেশ। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। তাহলে বাঁশ ও কাঠ কাগজ শিল্পের কাঁচামাল। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গে পেট্রোকেমিক্যাল শিল্প কেন্দ্র কোনটি? অপশন এ দুর্গাপুর, অপশন বি হলদিয়া, অপশন সি আসানসোল, অপশন ডি শিলিগুড়ি। সঠিক উত্তর অপশন বি হলদিয়া। এখানে তোমার অপশনে হালদিয়া করা আছে, সঠিক উত্তর হবে হলদিয়া। পরবর্তী প্রশ্ন, ভারতের বৃহত্তম সার উৎপাদক রাজ্য কোনটি? অপশন এ গুজরাট, অপশন বি উত্তরপ্রদেশ, অপশন সি পাঞ্জাব, অপশন ডি ওড়িশা। সঠিক উত্তর অপশন এ গুজরাট। পরবর্তী প্রশ্ন, ভারতের বৃহত্তম স্বর্ণ পরিশোধন কেন্দ্র কোনটি? অপশন এ কলকাতা, অপশন বি বেঙ্গালুরু, অপশন সি মুম্বাই, অপশন ডি চেন্নাই। সঠিক উত্তর অপশন সি মুম্বাই। পরবর্তী প্রশ্ন ও আজকের শেষ প্রশ্ন, ভারতের বৃহত্তম ক্ষুদ্র শিল্প রাজ্য? অপশন এ পশ্চিমবঙ্গ, অপশন বি তামিলনাড়ু, অপশন সি মহারাষ্ট্র, অপশন ডি উত্তরপ্রদেশ। সঠিক উত্তর অপশন বি তামিলনাড়ু। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। হুঁশিয়ারি ও হ্যান্ডলুম শিল্প প্রসিদ্ধ। তো এই ছিল আজকের ক্লাস। ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্টে জানাবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।